কেন জানো না, আজকে আমার কিছুই ভালো লাগে না, কিন্তু স্কুলের বেলাটা তো চর্চা করে হয়ে যাচ্ছে। আর এখন একটু টোটো পাচ্ছ না মুই, না না মোক হাঁটিয়ে হাঁটিয়ে যাবো বেটো স্কুল তাড়াতাড়ি। না মুই আর বেশি দেরি করিনি, তাড়াতাড়ি আমি স্কুল যাও। জঙ্গলুদা, হ্যাঁ ইচ্ছামতি, হঠাৎ করে মোর পথ আটকালো কেন তুই? ইচ্ছামতি, তোর পদ আটকাবার কারণ ছে একটা ইচ্ছামতি। কারণ ছে? হ্যাঁ ইচ্ছামতি, ইচ্ছামতি, আজ মনে মনে তুমি অনেকদিন ধরে একটা কথা কবে চাইছো ইচ্ছামতি। কথা কবে চাইছি মো? হ্যাঁ ইচ্ছামতি। আচ্ছা কয়েকটা কি কথা কবে চাইছি? ইচ্ছামতি, মোর কথাটা শুনতে হলো। মুই না তো মনে মনে ভালোবাসি, মুই তো বিয়া করবা চাইছো ইচ্ছামতি। কি মুক্তি ভালোবাসিস? হ্যাঁ ইচ্ছামতি। না জঙ্গলুদা, এখন ওই কথা শুনবার আমার সময় নাই। এখন কেন স্কুল ইচ্ছামতি? যাচ্ছ, এখন আর পড়াশোনা করবার সময়। তুই রাস্তাঘাটে এই কথা কইস না, মোর রাস্তা ছাড়িয়ে দে তুই। ইচ্ছামতি, মুই তো তোর রাস্তা ছাড়িবার জন্য আসুনি ইচ্ছামতি। আর জনগণ হোক ছলা বলে কৌশলে মুই কিন্তু তো উঠাই নিয়ে বিয়া করবো ইচ্ছামতি। তোকে বারে বারে কইছো না মোর রাস্তা আটকাস না, মোর রাস্তা ছাড়িয়ে দে, মোর স্কুলের বেলা হয়ে যাচ্ছে। ইচ্ছামতি, দেখ ইচ্ছামতি, তুমি বারবার করে কইছো কিন্তু যদি তুই নাই বা মোর কথা রাজি হইস, তাহলে কিন্তু তুমি বাধ্য হতো কিন্তু জবরদস্ত উঠাতে যাবার ইচ্ছামতি। জঙ্গলুদা, হ্যাঁ ইচ্ছামতি। তুই মোর কথা বুঝাই পাইস না তাহলে না? না তাহলে ইচ্ছামতি। শুনিস, তোকে বুঝাই কইছি জঙ্গলুদা। কে ইচ্ছামতি? রাস্তা ঘাটে হাসি মাজাক মোটেই ভালো না, ও মোর দাদা রে তুই কি আর সময় জানিস না? না ইচ্ছামতি, তুই আর সময় জানলে বলে কি তুই তোর রাস্তা আটকে রাখছিস ইচ্ছামতি। রাস্তা ঘাটে হাসি মাজাক মোটেই ভালো না, ও মোর দাদা রে তুই কি আর সময় জানিস না? জানিস জঙ্গলুদা, রাস্তাঘাটে হাসি মাজাক মোটেই ভালো না। জঙ্গলুদা, মোর স্কুলে বেলা হয়ে যাচ্ছে, মোর রাস্তা ছাড়িয়ে দে তুই। ইচ্ছামতি, রাস্তাঘাটে সময় জানো না বলে তো এই তুমি আসছো ইচ্ছামতি। বারে বারে কইছো না মোর স্কুলের বেলা হয়ে যাচ্ছে, তুই মোর রাস্তা ছাড়িয়ে দে। ইচ্ছামতি, মই কিন্তু তোকে শেষবারের মতো কহেছো, তুই মোর কথা রাজি হো, নালে কিন্তু আমি তো গোঠাই নিয়ে পালাম ইচ্ছামতি। খবরদার বারে বারে একটা কথা কইস না জঙ্গলুদা, তুমি দাদা বলিয়া সম্মান দেখছো, ইচ্ছামতি। তুই মোক উল্টা পাল্টা কথা বকছি। হ্যাঁ ইচ্ছামতি। তোর মুখে লজ্জা লাগে না? নির্লজ্জ। লজ্জা মোর মতন, মোর মুখত কোনো লজ্জা শরম নাই বলে ইচ্ছামতি আজ তো তোর মই রাস্তা আটকে আসছো ইচ্ছামতি। জঙ্গলুদা, মোর রাস্তা ছাড়িয়ে দে, মোক যাবাতে জঙ্গলুদা। ইচ্ছামতি, জঙ্গলুদা এমন করিস না, আমরা হচ্ছে গরিব মানুষ, আর হঠাৎ করে যদি কেউ দেখে ফেলে তো মোর সাথে তুই রাস্তা মোর সাথে জবরদস্তি করিসি, তাহলে মোর মান সম্মান সবকিছুই ধুলাত মিশিয়ে যাবে। জানিস জঙ্গলুদা, আমরা যে গরিব, আমার মান সম্মান ছাড়া আমার কিছুই নাই, তার জন্য কইছু মোর রাস্তা ছাড়িয়ে দে তুই। ইচ্ছামতি, আজ যেই মান সম্মান নিয়ে তুই চলেছি, সেই মান সম্মানের দায়িত্বটা তো মই নি, তুই খালি মোর বিয়া করবার জন্য রাজি হয়ে ইচ্ছামতি। দেখ, তুই গজুয়ার মতো কথা কইস না, মোর বেলা হয়ে যাচ্ছে, তুই রাস্তা ছাড়িয়ে দে। না ইচ্ছামতি, শয়তান, তোর লজ্জা করে না? ইচ্ছামতি, এত তুই নীচ, এত লম্পট, এত শয়তান। বেশ, তো বারে বারে আমি বুঝাই কইছু, মোর কথা বুঝিস নাই, তাহলে শুনিস আজকে তুমি কি কবা চাইছু। ও ইচ্ছামতি, তাহলে শুনিস না, হইয়া চাইস ফুলের বেলা, না করিস ঠাট্টা। ইচ্ছামতি, দাদা তুই কি জানিস না, কালাস বসে 12টা, অসময়ে কালাস নিবে না। মই থাকি
টেনশন করিস না ইচ্ছামতি কোনো ক্লাসে 12টা বসো বা 13টা বসো মই তো ঠিক টাইমে পৌঁছা দেব ইচ্ছামতি হয়েছে স্কুলের বেলা না করিস ঠাট্টা দাদা তুই কি জানিস না ক্লাস বসে 12টা ওই সময়ে ক্লাস নেবে ইচ্ছামতি ইচ্ছামতি তুই কিন্তু বারবার করে কৌচ করে দিচ্ছ ইচ্ছামতি ও দেখা করে বলতে রাজি হয়ে যা ইচ্ছামতি তোকে বারবার বুঝাই করেছো মুই মোর কথা শুনিস না তুই না মোর রাস্তা ছাড়িয়ে দে অসময় যদি স্কুলে যাও মোর যে ক্লাস নেবে না মোকে স্কুল থেকে ঘুরিয়ে যাবে হবে জঙ্গলদা মোর রাস্তা ইচ্ছামতি শোন ইচ্ছামতি তোর ক্লাস বসে 12টা আর এগুলো তো জানো না মই থাকতে তুই কোনো টেনশন করিস না ইচ্ছামতি মই সঠিক টাইমে তোকে স্কুলে পৌঁছায় দিবি তুই খালি মোর কথা রাজি হই ইচ্ছামতি তুই মোকে স্কুলে পৌঁছাবো হ্যাঁ তুই ইচ্ছামতি পড়াশোনা সম্বন্ধে কি জানিস মই তাহলে স্কুলের সম্বন্ধে কিছু যাওয়ার ইচ্ছামতি আজ তো মোক পড়াশোনার দিনে নিন্দা করছি ইচ্ছামতি ইচ্ছামতি তোকে আমি বারে বারে বুঝাই কইছু মোর রাস্তা ছাড়িয়ে দিব না নাই দিব এটা তো কই তুই মোর ইচ্ছামতি মই কিন্তু তোর রাস্তা ছাড়িবার জন্য আসুনি এইবার যদি তুই মোর কথা রাজি না হইস তাহলে আমি কিন্তু বাধ্যন্ত ঘান জবরদস্ত করে উঠাই নিয়ে যাবো ইচ্ছামতি চাইছিস তুই শয়তান ইচ্ছামতি এতবার বুঝাই কইছু কিন্তু বুঝিস নাই তুই একটা নীচ তুই একটা লম্পট তুই একটা কুকুরের সমান তাহলে শুনিস আজকে তুমি কি ক্ষমা চাইছো কি করেছে ইচ্ছামতি তুই যেমন মোর সাথে বেজ্জতি করলো এই বেজ্জতি তোকে জবাব দিম রে শয়তান তাহলে শুনিস না তোর বাবা খোগই সাহা জন্মাইছে কুত্তা ইচ্ছামতি তোমরা নারী দেখিয়া তোমার বড়ই লালসা এইবারে তুই খাবো রে ইচ্ছামতি তোকে দেখো বাড়াবাড়ি করছিস তো ইচ্ছামতি আজ চাইছি তো তোমাকে অপমান করছি অপমান করছি ছাড়বো ইচ্ছামতি তোর বাবা খোগই সাহা জন্মাইছে কুত্তা ইচ্ছামতি তোমরা নারী দেখিয়া তোমার বড়ই লালসা এইবারে তুই খাবো রে জুতা ইচ্ছামতি তুই কোনো বড় বাড়াবাড়ি করছিস কিন্তু ইচ্ছামতি আজ ওই মুখে অপমান করছিস অপমান কিন্তু বিপদ দিয়ে ছাড়বি ইচ্ছামতি এই অপমানে কিন্তু জ্বালাবার সহ্য হয়নি ছলে বলে কৌশলে কিন্তু ইচ্ছামতি তোর বাবা খোগই সাহা তোর জন্মাইছে কুত্তা ইচ্ছামতি তোমরা নারী দেখিয়া তোমার বড়ই লালসা এইবার বেশি বেশি করলে ইচ্ছামতি শয়তান এইবার ভালো লাগিল হ্যাঁ বারে বারে বুঝাই কইছু তুই কিন্তু বুঝিস নাই এবার যতর বাড়ি খালো তো ভালো লাগিল না শয়তান আজকে তুই মোর রাস্তা পথ আটকানে এরকম করলো তুই মোর আজ মোর স্কুলে শাড়িখানে তুই চিরিয়া দিছি আর মুই আজকে স্কুলে যাবনি এই সব কথা মোর মা বাবা গিয়া কইম দেখিস শয়তান মোর মা বাবা তোর কিছু না কিছু বিচার করবে হে মা ইচ্ছামতি আজ তুমি বিবাহ করবার আশা আসিস না কিন্তু তুই কি করলো তুই যে বড় ভুল কাম করলো ইচ্ছামতি আজ তুই মোক জুতা দিয়ে অপমান করলো তুই জানিস মই হচ্ছে খোগই সাহার বেটা জঙ্গলু মস্তান মস্তান নাম কিন্তু মোর এমনিতে পড়েনি যেহেতু তুই মোক জুতা দিয়ে অপমান করিল এই অপমানের প্রতিশোধ কিন্তু মুই নিম আর কিভাবে নিম
সেটা কিন্তু তুই বুঝা পাবনি। তিলে তিলে একটু একটু করে নিম ইচ্ছা মতেই এই অপমানের প্রতিশোধ নিম। আর ওই বেটা বোতা, কি কইস না তুই? তোর এই বুদ্ধি ধরে মোর আইজে কাইলে বেয়া হবে। তুই মোক বেহা করালো রে বেটা, তোক ছাড়ি কথা কমনি। এই বেটা বোতা, ছোটা মোটা যে অনেকক্ষণ স্কুল গেছে, কিন্তু এখনো তো আসছে না। ছোটা মোটা আসতে কোনো বিপদ হয়নি তো? মোটা যেন কেমন করছে যে ছোটার জন্য। হে ভগবান, মা! ছোটা ছোটা বেটি, বেটি, তুই কেন কাঁদছিস বেটি? ও বাবু, এর স্কুল করে দিতে যাবনি। এবং স্কুলের কথা তুই আর করে দিন কইস না মা। কেন বেটি? করে দিন ওই স্কুলে যাবনি। ওঠ মা, কি হয়েছে বেটি? কি হয়েছে জানিস মা? তুমি আজকে সব কথা এক এক করে খুলিয়া কহিম, তাহলে শুনিস মা। আজকে তো তুমি কি কবে চাইছো, তাহলে শুন না। স্কুলেরই কথা আমাকে তোকে কহিস না, ওমর মায়োগে পাড়ার লোকে শয়তান সাজিছে। হে বাবা, স্কুলেরই কথা মাগে মকে কহিস না, ওমর মায়োগে পাড়ার লোকে শয়তান সাজিছে। আমাকে স্কুলের কথা আর কোনোদিন কইস না। আর আমি স্কুলে যাবনি মা, পাড়ার লোকে যে শয়তান সাজিছে মা। বেটি, কেউটা বেটি, কে তোর সাথে শয়তানি করছে? তুই মুখ কহ না বেটি। মা, আজকে মোর সাথে কে শয়তানি করছে জানিস মা? কে বেটি, কে? তাহলে শুন না মা। ঘোগো ইসাহার বেটা মাগে জঙ্গলু মস্তান, মাগে দুনিয়ার শয়তান আজ খালয় মান সম্মান, আজি মকে বাঁচাল ভগবান। ঘোগই সাহার বেটা মাগে জঙ্গলু মস্তান, মাগে দুনিয়ার শয়তান আজ খালয় মান সম্মান, আজি মকে বাঁচাল ভগবান। হে মা, জানিস মা, ওই ঘগই সাহার বেটা জঙ্গলু মস্তান সেই দুনিয়ার শয়তান মা। আজ মোর মান সম্মান সবকিছু ধুলাত মিশিয়া গেল মা। আজকে ভগবান সহায় ছিল বলে আজকে আমার কিছুই করতে পারেনি মা। জানিস মা, আজকে যদি মরে কিছু হয়ে গেল আর তুই মোর আর মুখখান দেখা পালই নি মা, হয়তো আজকে তুই মোর মরা মুখখান দেখা পালই মা। তুই এলা কথা কইস না বেটি, এরকম কথা কইব হয় না। আজি তো গেকলে পাইছে বলে জঙ্গলটা তোর রাস্তা পায়ে অনেক কিছু বকিছে বেটি, অনেক কিছু তোর সাথে খারাপ কাজ করেছে, কিন্তু বেটি
তুই যদি আজ জঙ্গলের ভয়ে স্কুল না যাস তাহলে যে আর আমার স্বপ্ন সত্যি হবে না বেটি। এমনি তো বড় লোকলা আমার গরিব মানুষ মনে করে না, তাই তো কয়েছে বেটি। মা তুই নিজের হাতের মুঠিটা শক্ত করে আর সবসময় নজরটা তলাতে করে চলবো বেটি, তাহলে তো আর কেউ কিছু কইবা পারবে না। তাহলে বড় কথা শুনিস বেটি। আচ্ছা কো না মা। শক্ত করিস হাতের মুঠি নজর তহলাতি আমার বেটি গে নামের যেন উঠাই সুবাস। মা শক্ত করিস হাতের মুঠি নজর তহলাতি আমার বেটি গে নামের যেন উঠাই সুভাষ। বেটি হাতের মুঠিটা শক্ত আর নজরটা তলাতে করে চলবো বেটি, আমার নামের যেন সুবাসী উঠায়। জানিস বেটি মা সামান্য মই একজন চুরাকুটি, আর তোর বাবা মানুষের বাড়ি কাজ করে জন্মচারি চাকর খাটে, আমার যে কিছুই নেই বেটি। আরে বই এখনো চুরাকুটি তোর বাপ মহুজুরি বেটি দেখিস নামে টারেছি আমার নাই যা গাজপি পাও খেচিয়া বানাবে মই এখনো চুরাকুটি তোর বাপ মহুজুরি বেটি দেখিস নাম টারেছি আমার নাই যা গাজপি পাও খেচিয়া বানাবে বেটি। আমরা যে জন্মজুর, আমার যে পায়ে পায়ে বিপদ বেটি, তুই আর এনে চিন্তা করিস না মা। তুই যা কাপড় পাল্টায় না হাত মুখ ধুয়ে তুই ঘরত কিছুক্ষণ আরাম কর মা, মুই তোর জন্য খাবার নিয়ে যাচ্ছি। আচ্ছা মা আমি যাচ্ছি মা আমি যাচ্ছি। যা বেটি যা। আজকে ছোয়াটা মোর একলা পাইছি বলে জঙ্গলু অনেক কিছু কইছে, যদি মুই একলা কোনোদিন অক নাগালে পাও তাহলে ভালো করে শিখাম ওইখানে কম শয়তান হইছে। কৌশল্যা কি হয়েছে রে? ভাই কান্দিতে কান্দিতে ঘরে দিল কেন? কেন গেল আজি হচ্ছে রাস্তা জঙ্গলুটা একলা পায় নে, অনেক কিছু খারাপ কথা কইছে আর কিছু কি করিছে, ওই জন্য মায়ের স্কুল যাবা চাহে না। মা স্কুল যাবে না? না জঙ্গলু মানে ওই ঘোগই সাহার বেটা? হ্যাঁ মাইও খারাপ কথা কইছে স্কুল যাওয়ার পথে? খারাপ কথা কইছে, আরে কি করিস জানো না, কিন্তু আর ওই যাবা চায় না স্কুল। আরে স্কুল না গেলে কেমন করে কি হবে কদি? ওক তো পড়াশোনা করবাই হবে, আর আমার মতন গরিব মানুষলার 6 লাখ যদি এরকম করে রাস্তাঘাটে মানে পায় না নানা রকম কথা কয়, তাহলে তো ভয়ে 6 লাখ স্কুল যাবে না। আচ্ছা শোন, তুই এটা নিয়ে চিন্তা করিস না, মুই কোনোদিন যায় না, আমি ওর বাপক কহি মিলা কথা যেন এরকম আর কোনোদিন না করে। ঠিকই আছে। এই তো অনেকদিন পর আশা করে ভাগিনার বাড়ি যাওয়া চাইছু, তো ভাগিনা এখন বাড়িতে আসি কি নেই আছে, তো ভাগিনা একটু ডাকায় দেখো। ভাগিনা কাঠাম, ভাগিনা কাঠাম।
আরে কি যত দুয়ারটা দেখিয়া কায় ভাগিনা কাটাম করে ডাক দিয়েছে দিছিলে শোনা পাচ্ছেন না কেনে আরে দুদিনটা ছালকা সেটা বাইন্দা দিছি ওটা ভেবাছে ওটা বাচ্চা হবে এই বৌমা কুশল্লা কুশল্লা ওইটা না রাত থেকে চিল্লাছে এত চিল্লায় মনটা করছে না যায় না দিন নাকি থর ফরাই না ওইসব তো আচ্ছা বাড়ির লোকলা আছে না দেখতে ধুতি ছাগলটা মোর নাম কইবা পারছে আচ্ছা মোর নামটা না হয় কহিল তোর নামটা আমি শিখিছে নাম কয়েছে তো কয়েছে বৌমা কৌশল্যা বৌমা কয়েছে ওই যা তো দেখিয়া কাইছে যা দোনটা দেখিয়া যা হ্যাঁ ওটা ধুতি ছাগলটা হবে ভাই এই ছাগলটা আমার কাল থেকে সাত আছে এই ছাগল গাছে টিউরাই দিবে একদম লাঠি দিয়া আরে কি এরা তোর হাত যায় তাই ধরবে চাইছে কেন রে হ্যাঁ আচ্ছা লোকলা বাড়ির গল্প করছে কিন্তু মোর কথাটা কি আমরা শোনা পায় না আয় এ যা, ভাই যা, যা, কৌশল্যা দেখিয়া যা ভাগিনা কাঠাম হতে মামা তোমরা আইছেন কেন কথা কি আমি কিছু ধুতি ছাগলটা মন মামা শুধু ওই দেখো দেখি আইছে আয় ধুতি ছাগলটা নিয়েছিল হো আয় মামা আয় 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 আচ্ছা তোমরা কেমন মানুষ ঘুরে আয় বস 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 আচ্ছা ঠিক আছে বসছু তুই এ বাকাতি ভাগিনা কাঠাম বৌমা কৌশল্যা করে ডাকতেছি হ্যাঁ মুইয়া ডাকাছু তোর বৌমা জানজুমারি কাছে ধুতি ছাগলটা ভেবাছে চিবা কেন রে? আন্দা ধুন্দা কোন ওটা মুই দেখাবেছু ওটা কথা কই দিছ তুই এ না কইছি ধুতি ছাগলটা ভেবাছে তা শুরু গলাটা করছে আচ্ছা ভাগিনা হ্যাঁ মামা তোমরা কেমন ছেন পড়ে ভালো ছেন না রেছেন ওই চল যাচ্ছে আর কি মামা তুই ভালো আছিস হ্যাঁ মুই তো ভালো আচ্ছা বৌমা কৌশল্যা আন্দা বুন্দা চলে আসবেন আগাতে কইবেন না এখন তোমার ঘরে কেমন কইমো যে আজকে আমরা তোমার যাবো ভালো আছেন তো হ্যাঁ মামা ভালো আছি আচ্ছা আচ্ছা থাকিলে হইল বাপুরে মামা, বস না তো বস বস আচ্ছা ঠিক আছে বসছু লোক গেরাকলে আসিল উত্তরঙ্গানার মতন খালি করিব তুই আর কি একদিন পরে আসিল বস জিরা মামা তোমার ভালো আছেন হ্যাঁ আমরা ভালো ছিলাম ওই মামা হ্যাঁ ভাগনা মো দাদু বাই দিচ্ছে তোর দাদু তো 12 ঘর মামা 13 ঘর পিসা ওই আসছে যাচ্ছে এরকম করে যদি সালিশে হয় বাইক না থাকিয়া চায় বুড়াঙ্গা বেহা দিয়া ভিনে করে দে হ্যাঁ সালিশে যদি এরকম বাইক না থাকবে চায় বুড়াঙ্গা ধ্যাৎ, বাপু বেহা দিয়া দে ভিনে করে কেন না কে টাকা তোর দাদু তুই আরো বিয়া দেওয়া করেছিস কইস নু হ্যাঁ বাপুরে ভালাই পারছিস আদে মামা হ্যাঁ অল্প বস তোর বোমার সাথে দুই একটা কথা আলাপ আলোচনা করু ও মোর বৌমার সঙ্গে আলোচনা করবো আরে কি এলা মামা আসিল এলা কি খিলাবুতে কি বের খিলবাবে আসলে খাবার। খিলবাবে খাবার দাবার ব্যবস্থা কর না তে কি বের খিলাবেন গে কি ফের খিলাবে রে গল্প করে না বাইক পড়া দাও ওই একটা আহুকা কুটুম বাইরে আসবে বলে গল্প করে আনে বলে বাইক পাঠায় দাও খাবা ইচ্ছে কি কইল কুটুম নাকি ফের আসিলে কহেতে খাবা আইছি না গল্প করবা আইছি খাবাই নিচে তাও খিলাবেন আদে শোন কি যে কোনো বাড়ির যদি কোনো কুটুম আত্মীয় স্বজন যায় না হইলেও বেশি কিছু না হইলেও নাস্তাটা তো খিলবা হয় তে নোকটা ঝা মুখে ফের কেন করে খেদাই দিনতে থাকিলে না খিলাবে কেন কিছু নাই নাই আটা উটি কিচ্ছু নাই আটা থাকলে না উটি হবে আরে কুমা মাসে মুই ধানলা পিছিয়ে আনু ওইলা কি খুদি টুদি কিছু নাই বড় পুষে তো অল্প পুষে বুঝছে বলে মুই আন্দর ঘর থুইছু কুলাখানাত মই ওইলা ঢাকা আন্দন ঘর নাই থুবতে কোন ঘর থুবতে তাহলে মই ঢাকায় নাই তুলে টেকা নাই হাগিছে নাই কিসে হাগিছে ঠেক নাইলা টেকা নাই আসুরায় আরে শুন কি নাই মামাতে কানা মামায় ভালো বুঝা বলো হ্যাঁ আমার যখন নাই তো ওইলে বেশ করে কাম করে কি কাম ধান পাছর এখন করে 3-4টা ঝাড়া দিই তারপর ঠিকানায় গুলা পড়ে যাবে তারপরে তারপর কি করবো জানিস কি করি আমার যে মাটির খোলাটা আছে হ্যাঁ মাটির খোলাটা ভাজে জেনে খিলাম রে খুদে চাউলের ভাজা হ্যাঁ টেকানার গুলা সুদায় কিছু বুঝা পাচ্ছে না নাই ভেলা বুঝা নাই পাইস তুই নাই বুঝা পাও মুই তাহলে মন দিয়ে শুনিস কহ ওই ভাজগ রে তুই চাউলের খুদি পাহারা কর করি ওমর নধারি ওইলা দিয়ায় খিলাম আজি
খিলাম আজি। ওই কথাটা কি কইনু নাই বুঝা পাইছ তুই? হ্যাঁ ওইলে খিলাবে না? ঝরঝর করে হইলে ঝাড়া দিয়া না বেশ করে কর কর করে ভাজে ওইলে খিলবা হবে নাইতে কি করবো? ওই হ্যাঁ আমরা হচ্ছে বড় লোকের ছোঁয়া সবসময় দুধ দই পনির টনির যেসে খাই, চাউল ভাজার করে করে খেলাম না। আমরা সব সময় দুধ দই খাই ঠিক কথা, তে আমার নাইতে কেমন করে খিলাবো রে? ওই মোটটা একটা বুদ্ধি ছে, আমার তো দুধি ছাওয়াটার বাচ্চা হবে তারপরে দুধ খেলামো। এ ফের কেন মানুষ তাই আজকে থাও, কালকের মধ্যে যদি হয়। মানুষ এবার কোন মানুষ এবার দুধি ছাগলের দুধ খাইলো গে? দুধি ছাগলের দুধ খিলাবো কেন মোর নানিটার বলে একটা বড় ছিল, ওটার বলে চা একটা খাইলো। হ্যাঁ চার দোকান তো উইলাই দিছিল তো, মুই শুনিস না তোর নানিয়ে কইছিল ফের। বুঝা পাবে আচ্ছা শোন, ওই হাম রায় হন গরিব মানুষি নাই যায় গা জমি, আমরা জল পান করাবো কি, আমার নাই রে দুধ দহি, ওইলা দিয়ায় খিলাম আজি। গরিব মানুষি নাই যায় গা জমি, আমরা জল পান করাবো কি, আমার নাই রে দুধ দহি, ওইলা দিয়ায় খিলাম আজি। আরে আমরা তো গরিব মানুষ, আমার নাই গরু নাই গাই, দুধ দহি ফের পামো কুঠে রে, ওইলা দিয়ে খিলিবা হবে, বুঝা পারলো? পাইছি ওই মামা ভাগিনা। আচ্ছা তোর দুটা মানুষে কিসের গল্প করছেন? বৌমা কইছিল হ্যালো, তোমার জন্য খাবার বানাচ্ছি মামা। হলো 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 আচ্ছা বৌমা কৌশল্যা, হ্যাঁ মামা। তোমার দুটা মানুষ বাড়িতে দেখা পাচ্ছি, হলো। আর তোর বেটি বলে। ওই মামা হ্যাঁ তোর নাতনি এলা স্কুল থাকা আসিল তো, তে কাপড় চুপড় ছাড়ছে ঘরত আছে। ও ঘরছে তেঙ্গা ডাক ডাক তোর বেটি ডাক, দুঃখ না কত হয়েছে কিরকম ছে? মাই কি আইছে নাই শোনা পায়? হ্যাঁ কেন? বাইকটা দেখলা লোকলা খালি গিফট গিফট আছে, নাই শোনা পায়? ঘরটাতে ঢুকি থাকিবে, ও কান্না কাটি সামনে যা তো আসিব কোনে যা। কেন আসবো কোন গাবুর ছোড়া জায়গা টাকা দেখাবে না? দুনিয়ার লোকলা বাইকটা গাবেছি, ওই দেবেন ঘরটা ঢুকে কি করছে? ও বেটিতে আসিন না। মা কেন চিল্লাছেন? খাই আছে গে? তো দাদু আইছে। এলা রে শোনা বলো। ও মোর ছন্ডা দাদুটা আইছে? হ্যাঁ হ্যাঁ ছন্দা দাদুটা তো। কখন আছি দাদু? ওই দিদি ভাই, হ্যাঁ কিছুক্ষণ আগে আসলো আর কি। এতদিন পর আমার কথা মনে পড়ল তোর? আরে না না সেটা নাই, মোর তো ভাই কাজে কামে ব্যস্ত, ওই জন্য ভাই আসার টাইম পাও না। আর তোর আব যে ওই যে আসিল আমার বাড়ির থেকে, আর তোমরাও তো যাওয়ার ফোন করেন না,
দিদি ভাই কেমন আছিস তুই? ভালো হ্যাঁ আছিস দাদু তো? আমি ভালো আছি। কি মা তো? ওই চাচি, ছোটা কেনে মাছিরি উপরে যাবা হবে দাদুটার সাথে নাই সারাবে, কার সাথে সারাবে তাই? দাদুটা সারা বেয়ান করছে দাদুটা আপনি যা মোর বলাই আই কেনে দাদুটা যা সারা না তুই যা দাদি খালি তুই চ দাদু দিনে থাক। হ্যাঁ দিদি ভাই, পড়াশোনা কেন চলছে তোর এখন? মোর পড়াশোনা তো ভালো ভাই। এই রাত পালিবে কালকে আমি পালাম বালুর ঘাট। রাত পলে বালুঘাট চলে যাবো? কি বুড়ি তে বাবু তোকে দেখনু, মোর বোমাকেও দেখনু, হ্যাঁ তোর বেটিকেও দেখনু, তাহলে এখন আসু বাবু মুই। হ্যাঁ দেখ আই শুনো কি হলি যাবা চাচা যাও চল বাজালা বাঁচিবি দাদু তুই এখন আসলে এখন চলে যাবো? ফের হ্যাঁ না যাওয়া তো হয় হবে। আজকে থাকেন না দাদু? ওই আলা তো এত গরমে নাইনটাও ঘুরঘুরি পালাচ্ছে আজকে না হ্যান্ডেল পারে দিয়েছে কেউ মা কি কুটুম আছে আর কুটুমের আগে তোমরা এনাম করছেন আর তুই না শুন একটা কি কথা কি কথা? তোর বাবা কি করছে মুখ জানিস কি কইছে কি? মুখ হচ্ছে আর দেখ পুরো মাসে দেখ তোর বাপ চাউল পিছে আনি দিল হ্যাঁ আন্দ কটা থিন্ডু না নাইতে আন্দাটা তো থইছি খুদি গেলা। আইলে টেকানে হাগিছে ভিড়লা হ্যাঁ বলে মুখ চাল বাজার করে বান্ন কাছে ওলা বানানে কি হবে? তো দাদু খেলাবে ছি ওলা তো বাবা আদে শুন কি তোর মারিলা বুদ্ধি ধর না কি বাবা? আইসা নাই করি নাই কোন ফের জিনিস জানি বেলা বলে বেশ করে দুই তিনটা ঝাড়া দাও খালি ধান পাঁচের ওখান দিয়ে ঝাড়ু ঝাড়ু করিয়া গোটা টেকানা গুলো পড়ে যাবে তাহলে নাই খেলে যাবে তো কি করে দিবি? যাবে তো দাদু দেখলো? বুঝা পাবে? ওই মা শুন ছোয়াটার যেখানে জ্ঞান আছে ওখানে জ্ঞান তোর বাপ মাওলা তোকে নাই দেয়। ওই মা ওরকম কি চোখলা পাকাই পাকাই বাবা তুই না দেখিস না তো? আই শুন ওলা টেকনায় হাগিছে না আশ্রয় মতিছে ওলা দেখিয়া না লাভ নাই। বাবা যেন কইল ওলা ঝকঝক করে বিচ্ছা টিচ্ছা ভাজ্যা টাজ্যা তুই করে বানানে আনে যা। জনম বাপ তেরং ছুয়া কেনে কথায় আছে বলে বাপ দর্শন বলে বেটি ভালো ওটা ফের নয়া করে তো কি করবে হবে? বলে যখন আনিবা হবে হ্যাঁ তুমি যাচ্ছো তাড়াতাড়ি যা ওলা বানাই আনে। চলা। একটা কথা শুন বেটি কি মা বেটি দূর থেকে যায় দাদুর দূরে দূরে কেনে ওগুলো জানি না দাদু নাতিলা পালান দিচ্ছে কেনে আদে কইলে যে সে শুনে না চাওয়ার ঠুকি আদে শুন বেটি কি বাবা? মুই তোর মায়া গাঙ্গা কামলা আগাই দু হ্যাঁ তুই তাই তোর দাদুর সাথে গল্প করে আচ্ছা তোর পড়াশোনা বলে কুমা কুমা বলে ভুল হচ্ছে ওই লাঙ্গা শিখে নিব। আর একটা কথা কি বাবা? কইছু কি তুই এঙ্গা না দূর দূর গল্প করিস দূরে দূরে গল্প করি? তোর মা ওইখানে মানা করছে কেন কইবি? কেন বাবা? বগল দিলে থুপ ছিটকি ব্যাপার বেটি খুব ছিটকিবে? আচ্ছা আমি ধীরে ধীরে গল্প করি। তুই গল্প করে আচ্ছা এতি না পেন্ডালা পেন্ডালা দেখি না হতি না চ চ আগা এই চ তো ও বাবা বাবা আদে পয়সা খান কারি খান। তোর মাও একজন নারী ভাই ছিল বেটি ওঠে করে পয়সা খান আরে খিল দিয়ে ফিন্দা দিছে হই দাদু দিদি ভাই, এতদিন পর আমার কথা মনে হ্যাঁ পড়তো। বস বস বস। আচ্ছা কইতো দাদু এখন আচ্ছা তোমার তো ভাই গরিব মানুষ, তুই লেখাপড়া কেরম তোর? আমার লেখাপড়া কেমন হবে দাদু? কেন? আমরা দিন আনি দিন খাই জেলা স্কুলত মো পড়াছে ওই লাই কোনো রকম করে পড়বা হচ্ছে। দিদি ভাই শুধু স্কুলের মাস্টারের লেখাপড়া তো পড়া পড়িলে তুই যে মানুষও তো মানুষ হওয়া পারবো না ভাই। দাদু হ্যাঁ ইচ্ছামতি, স্কুলের পড়ালে পড়লে আমি মানুষের মতো মানুষ হবা পারি না এই সময় তো 3-4টা প্রাইভেটের দরকার আছে। প্রাইভেট হ্যাঁ ইচ্ছামতি, ওই কথা কইস না দাদু। তুই যে আজকে কি করতে চাইছি মুই তোর কথা বুঝাই পাচ্ছি নাই। দেখ ইচ্ছামতি, এই যে মুই আজকে বিয়ে কমপ্লিট করে বালুঘাট লেখাপড়া করছি, আবার কালকে বালুঘাট চলে যাব, কিন্তু পয়সা খরচা আছে ভাই। পয়সা না খরচা করলে 5 জনের মতন দিয়ে লেখাপড়া করে পারবো না তুই। দাদু হ্যাঁ ইচ্ছামতি, আচ্ছা কয়েক না কি করবা চাইছি তুই দাদু? লেখাপড়া ইচ্ছামতি করে মন দিয়া মোর নাতিনি রে মোরে মতন
মেটা তোর জোড়া লেখাপড়া ইচ্ছা মতি করে মন দিয়া তোমার নাতি রে সময় হইলে মেটা তোর জোড়া লেখাপড়া ইচ্ছামতি তুই করে মন দিয়া সময় হইলে মন মতন মেটা দিন তোর জোড়া তুই লেখাপড়া ভালো করে কর মোর থেকে বড় লোকের ছোঁয়া তোর মুই সঙ্গী করে দিবি দাদু তুই যে কি কবা চেয়েছি আর যে মুই কি শুনেছ তোর কথা আমি ভালো মতো বুঝাই পাও না ও বুঝা পাস না না তো দাদু। যতই লাগে টাকা পয়সা মুই দিন চাহালাইয়া তোর মাথায় হাত দিয়া আমি খাচু গে কিরা সময় হইলে তো করিবে যতই লাগে টাকা পয়সা দিমুই চাহালাইয়া তোর মাথায় হাত দিয়া আমি খাচু বেটিরা সময় হইলে তো করিবে যত লাগবে টাকা পয়সা দিন মুই চালায়া আজ তোর মাথায় হাত দিয়া খানু মুই কিরা সময় হইলে মুই তো করিম বেহা না দাদু কেন ইচ্ছামতি তুই যেটা ভাবেছি সেটা কোনোদিনও হবে না কেন হয় না ইচ্ছামতি কেন হবে না জানিস দাদু তো আমরা হচ্ছে বড় লোক আর আমরা হচ্ছে সামান্য গরিব মানুষ জানিস দাদু বড় লোকে গরিব মানুষে কোনোদিনও যদি বেহা হয় তাহলে দাদু আর কোনোদিনও সেই মেয়েটা সুখেও পারে না কি করছিস ইচ্ছামতি জানিস দাদু তুই যদি মোক ভালোবাসলে বিয়া করে নিয়েও যাইস তোর বাবা মা কিন্তু মোক মানিয়ে নিবে দেখ ইচ্ছামতি কোনোদিন মানে নিবে না কেন মানি নিবা না মুই বাপের একটাই বেটা মোর বাপ নাম রাখিছে মোর নাম রূপচাঁদ সাহা তাহলে শোন না দাদু কথায় তাহলে কি কয় জানিস দাদু কি কয় কোথায় তাহলে শোন দাদু কয় বামন হয়ে চাঁদের গায়ে হাতি দেখি ওমর দাদু রে তোকে দিয়া মকে কি সাজে ইচ্ছামতি দাদু বামন হয়ে চাঁদের গায়ে হাতি দেখি ওমর দাদু রে তোকে দিয়া মকে কি সাজে জানিস দাদু কথায় কয় বড় লোক তোমরা আমরা হচ্ছে গরিব তার জন্য কইছি দাদু ওই ব্রাহ্মণ হইয়া চাঁদের গায়ে কোনোদিনও হাত দিতে পারে না জানিস দাদু ওই রকম ইচ্ছামতি কথাটা কইনি আচ্ছা জানিস তুই এখানে দাঁড়ায় আছিস মুই আছো কারো শরীরে কি লেখা আছে বড় লোক ছোট লোক লেখা তো ভাই নাই সেটা তো তুই বুঝিস দাদু জানিস দাদু মনে মনে হচ্ছে
তুই বুঝিও মোর কথাটা বুঝা পাইস না কেন? এমন করেছি আর তোর কথা আছে আরো কথা আছে আচ্ছা, দাদু কয়েকটা গুছায়। তাহলে শোন না ওই আকাশের চাঁদ ও মোরে দাদু থাকে আকাশে দাদু ডাকিলে আসে ও ভাগির কপালে আসিলে ভাই দুনিয়া উঠে ইচ্ছামতি, এখন যার ভাগ্যে যেটা হবে না, আর কারো ভাগ্য হয় না। আকাশের চাঁদ ও মোরে দাদু থাকে আকাশে দাদু ডাকিলে আসে ও ভাগির কপালে আসিলে ভাই দুনিয়া উল্টে এ ভাই, কি করছিস তুই? জানিস দাদু আকাশের চাঁদ আকাশে থাকে কোনোদিনও আসে না আর যদি আকাশের চাঁদ যদি নিচে আসে কি পাইছি গান ধান পাচুরা তোর খান নামে কয়া কেন কি দূরে দূরে বাবা আকাশের চান শোনা বাচু আই চট ঠকিম বলে ইংরেজি ভাষায় বুঝা হবো ইংরেজিতে কয়া না গন্ড মূর্খ মানুষ তুই আমরা ইংরেজিতে কি কি সারাতে তুই করলে মাথা কলবায় হবি হবিটি কি বাবা কইছু কি কি পড়াশোনা লা ঠিকঠাক করে বুঝি নিল বেটি হে বাবা হ্যাঁ মুই গটলাই বুঝিয়ে নিছু আরে তো দাদু তার খাবার আইছি খিলা 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 এত লাগে যা 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 তুই তা খিলা না বাবা আহ। মুখ দিলা খেলে দেওয়া কইছি দেখবি টেকনার গুলাই তো ভালো করে বিছা যায় নাই আরে ছেচা তোরে কালো কালো লা তকলে গোটায় আছে মা ওই কেন বেটি। করে বিছিস তুই এই তোর মা কইনু চশমা খান পিন দেখ তোরে চশমা খান পিন দেখ তোরে ও বলে অঙ্কুরেই দেখা পাবি নে আরে শুন কি বাবা আরে শুন কি বাবা তোর মা আমি কইনু কি হারে না ভালো করে বেচে অঙ্কুরেই বেচিছি তোর দাদু যদি কহেতে এইলা কালো কালো লাকি কইব তেলা কাল জিরা টিরা দিছে বুঝলাই ইলা কালজিরা কই মা হ্যাঁ ফুটা মশলার কালো মশলা না তা কমে দে গুরখানের থাকি জিরা গরম বেশি মশলা লাই বেশি দিছি তুই কালজিরা লাই এই অতলা ব্যথা যায় না কতলা খাবিছে কইব তে খোলকত করে কৌটাটা গোটায় পড়ে গেল আচ্ছা ঠিক আছে মুই খিলাও তালে চমর দে দূরে দূরে দাদু নাই কি খিলাল ভাই মগরি? আদে মায়ে কর করি ভাজিছে তোর তাই ও কোরকড়ি কিসের গিলা? কিসের ফের চাউলের ও চাউলের কোরকড়ি? শোন ভাই শোন শোন শোন। মুই ছোট থেকে বড় হনু ভাই, আমরা চাউলের কোরকড়ি খাই নাই। কেন না ভাগ করে দিস ভাই, দাদু তা ভাগ করে খিলাইস। আজকে তো খাওয়াই হবে ঠিক আছে মামা। নাকি না? আরে আমার গরিব মানুষের খাওয়া বাবু তোর নাতিনের খিলা আছে খা আচ্ছা ঠিক আছে। মা খিলাই দিম এই খাবার সময় আগা বাগা থাকি না না করে টোন ডোস পাকিয়া খাবার না তখন এতে দাদু আকর দূর থাক নারিলু নাই তো ফিকে ফিকে দিস দূরে দূরে দিচ্ছি দাদু নেই ও বেটি এ ফেলা ছেলা দেছে একলা দাদু তোকে কইছো খাবার সময় আগা বাগা যাই না কথাটা বুঝাবে না দেখি বানাও না কেন খাচ্ছ না এ দাদু কোনো মতন করছে ফের নাকি? তুই তো করছে হ্যাঁ। মোর মা কই বারে বারে কইনো দে বেশি কালজিরা মশলা দিস না ও মশলা বেশি পড়ে গেছে। মশলা বেশি পড়ে গেছে হ্যাঁ এইটা আবার নুন মাঠে শুনেছি মুই, কোনো তরকারি যদি জিরা গরম বেশি পড়ে তাহলে তিতো করে। কালজিরা বেশি মামা দিছে। আগে না। কালো মশলা উলা কালো মশলা? আচ্ছা মায়ো কি হইল খানো বাবু। খালো মামা হ্যাঁ খানো। তা যাক মুই এবার আসু। ও তুই চল যাবা চাইছি হ্যাঁ আর কালকে আমি সকালে পেলাম ফের বালুরঘাট। ঠিক আছে
কেন এবারে দিদি? ছাড়াবো। আচ্ছা ঠিক আছে আমি দূরে দূরে সারা মামা এ ভাগনা, তোর যেহেতু পড়াশোনা এখনো মানে শেষ হয় নাই, না ভাগনা শেষ হয়নি, তোকে বালুঘাট যাবাই হবে। বালুঘাট যাওয়া হবে। তে আজ যে রাতটা না থাকি যা, কালকে সকালে চলে যাস। না রে বাবু, তোর দাদু বাড়িতে নাই, সেখানে বাড়ি তো দেখাশোনা করবা হবে, গোছ গাছ করে দিয়ে যাওয়া হবে বালুঘাট। আচ্ছা বস, মুই তোর নাতিনিরা কহু। বেটি, কি বাবা? তোর দাদু থাকিবাই চায় না, তোর দাদু বলে বালুঘাট যাবে কালকা, তে বাইক পালবা চাইছে। বাপরে ও বেটি, কি মা? তোর বাপ যে ককটা কি মা? মুখ না খাসির বুড়ি খাওয়া মানে সে তুই দাদু থাকবা গো, তো খাসির বটি খাওয়া বানাইছে? তুই দাদু রান্না খাবো জানিস মা, মকো এখন জিনিস খাওয়া বানাইছে। কি মুখ না পোল্ট্রি চামড়া খাওয়া বানাইছে। তোর বাপ জীবন আনবে নি, তুই আগে থাকবা গো তাহলে আনবি। তাহলে দাদু থাকবাকু, দাদু আলা আলা আমরাও খাবো। হ্যাঁ বাবা শোন না বাবা, দাদু কাজে থাকবাকু এক না। আর কেন? মায়ক কি খাওয়া বানাইছে জানিস? কি খাওয়া মনে হয়েছে? মায়ক বলে খাসির বটি খাওয়া বানাইছে। তোর মা তো খাওসি, খাবার পাইলে খাবেই। আর বাবা মকো খাসির বুটি খাওয়া মনে হয়েছে? মকো খাওয়া বানাইছে। কি খাওয়া মনে হয়েছে তো বুটি? মুখ না পোল্ট্রি চামড়া খাওয়া বানাইছে। তোকে বের পোল্ট্রি চাপড়া খাওয়া মনে হয়েছে? হ্যাঁ বাবা। আচ্ছা আনিম আনিম, তোর দাদু থাকিবা কো কো কো। দাদু হ্যাঁ দিদি ভাই, শোন না দাদু, কয়েক। আমরা না ভেল দিনতে পোল্ট্রি চামড়া আর খাসির বটি খাই নাই। তুই আজকা থাকে, তুই যদি থাকিস মোর বাবা হাট যাবে, তোর আলা আলা আমরাও খামো। থাম থাম থাম। এ ভাগনা, এটা কেমন কথা বলি? কেন বুড়ি? আমরা মোর বাড়ি ছিল তুই দোনো মা ভাগনা আমরা পোল্ট্রি ফার্ম টান দিয়ে খাইছি হচ্ছি না বাইরে বাইরে আইলা বৌমাটা আর তোর বেটিকে আমার জানি বলি। বাইরে খাইলে বাইর তো খাওয়া যাবে। শোন বাবু, ওইলা মুই খাওয়াটা বানাও, আর তোমরা সময় পাইলে তোমরা আন দিয়ে খান, মুই আর থাকিম নাই। তোর আরে আরে খাবা চাইলো তোর বৌমা, তোর নাতনি, তুই এলা বাপু বলে একটা মাংস আছে বাপু, বুঝিস না কেন? যার জান্ন বলে আটা কুটা হয় না, খাবে ভাঙা পিঠা খাবা খায়, আমরা খায় না, কি করবো গে? আয় ভগবান, তুই কথা বুঝিস ভাগিনা বুঝিস, বৌমাটার সামনে কেমন খাবো না জিনিস, খাওয়াটা বৌমা হাত থাক মোর, তোমরা আনি আনে খান। ওই মামা ছেঁচাই নাই থাকিব? না না থাকবো না ভাই বললা হ্যাঁ মামা, নাই বাবু, আমার আর্জেন্ট কাজ আছে, আর তোমার খাবার ছেলে জিনিস তো ধুলে সত্যি আনি আনে খান। মামা হ্যাঁ যাবো যখন তাহলে যোগে ব্যাগে যা, করবে ঠিক আছে, থাকবে না। ইচ্ছামতি কি দাদু? দিদি ভাই এটি শুনতো মা যান ফের কথা শুন। শুনি আসুন। হ্যাঁ গল্প করবে দেন আরে, কেন খাইছে? কি দাদু? তাদের শোন কি তোর মোবাইল যে আমার চাল ভাজা নাম্বারটা করলে খানিলে হামালা মোবাইল নাম্বারটা দে। মোবাইল নাম্বারটা দিবি? হ্যাঁ মোবাইল নাম্বার কি করবো? মোক যখন দরকার লাগবে তো তখন ফোন করি, আচ্ছা ঠিক আর আছে, তোর যখন দরকার লাগবে তখন ফোন করবো। তাহলে শুন। কয়েক 80 এর উদ্দিনা যাচ্ছে রে। 16 66 66 65 দেখিছু 65 দেখিছু 63। হয়ে গেছে। শোন, তুই তো কালকে বালুরঘাট যাব, হ্যাঁ যদি পারিস আর যদি তুই পারো সময় থাকলে তুই ফোন করিস, একটু ফোনটা ধরিস। আচ্ছা দাদু ওই ফোনটা ধরি। ভাগনা মামা আসো বাবু, হ্যাঁ যা যা, বোমা করছল্লা মানুষ করেন না। ওই মামা কেন ভোট দিতে না রে? আচ্ছা থাক বাবু থাক, কেন অঙ্গে করছে নয়া নকটের মতন? থাক যা মামা, ভাগনা, যা। থাক, থাক, থাক। আরো আসিস। হ্যাঁ হ্যাঁ দাদু। মুই সময় পেলে আসিম, আর তারিখ তো জান বাবু, তোমরা জান ইচ্ছামতি কি দাদু? দিলে আসনো। আসিস দাদু? হ্যাঁ আরো হ্যাঁ যা। আসনো। তুই তোরা কি দেখিস এটা? মুবে কিছু কিছু শোনা বাজুগে 62 61 কি দেখো হইল। তুই যেন এখানে হিলাছি রে, মনটা কাছে মোর ভূমিকম্প আনি দিব বুঝি। কি বা খাসির বুটি খায়া খাওয়া জন্যছি। ওইটি কি বাবা? তো দাদু তামান বুঝাই দিছে না? হ্যাঁ মুক্তামান তোরা যে স্কুল ছে না, হ্যাঁ আজকেও স্কুল ছে। তুই যা, তোর মা তারা খাসির ভুটি আনিম, আর তোর তারা কখন 4 খান চামড়া আনিম, তোর মাই বেটি কাইচাল করো মান করো। আচ্ছা বাবা তুই আনিস। আর বেটি কি মা? কি কলকে 62 62 62 ফির কি গিয়ে? আরে তুই না বুঝবনি, ওইলা ইংরেজি পড়া। ওলা 80 62 দেখো নো অঙ্কলা বুঝাই দিল দাদু। আই এন অঙ্গনং ফেরি দেখি। এটা কেন মানে দাদু চলে যাচ্ছে, টাটা দিচ্ছ? বিবাহ চলে গেলে চলে গেলে আগে কোমরে মহা কই নই। হয়। আচ্ছা তো কেন শিখাই তুই দিই। কইলো না বেটি, তোর মাও দিল এ মামা টাটা। মা তুই তো ভোগ দিয়ে দিল। তোর মা একটা ছেঁচায় গন্ড মূর্খ, আর কি কহা যাবে? হ্যাঁ হ্যালো এলাই বেটি, কি বাবা? কতক্ষণ টাকা তোর মা হোক নারিয়া পালাল, এবার এটা নফের আবার হামাবাড়ি কেনে আসিল বেটি? বাবা এ বুঝি ডাক্তার গে ডাক্তার না, ভ্যাকসিন দিবা আসছিল। যা বেটি যা, স্কুল যা। ঠিক আছে আমি চলে যাচ্ছি। এক গুড়ি হারাবে নোকরা। কি তুই লোকটা না সুবিধার লোক না হয়, কেনে ছুয়া টাঙ্গা পড়াশোনা লাঙ্গা বুঝেছে, এটি আয় এটি নাই অন করবে হবে তো। তা কার
দিয়ে শুনেছে, চোখ দিয়ে দেখাচ্ছে, এরকম কি করছে, এরকম করে পড়া শিখায়। তোর বেটিং না আনলে বুঝি তোর বেটি ক্ষয় হয়ে যাবে না। হ্যাঁ আমি নারীবি না। আচ্ছা চ বলে পরিষ্কার করলো কাইলে গোটায় মুড়ি টুড়িলা তামানি না ঠুলু। আরে ওই ছাগলটা নড়া দিবা কেন? আর তুই কোন চারি পাটার ভাত তুলিবে যা। যাক, ইচ্ছামতির তো ওই কায়দা করে ফোন নাম্বারটা নিছু। আর এই বালুঘাট জাম কেনা সারা মোড়ে 1 ঘন্টা বাকি আছে। তো একটা ইচ্ছামতি ফোন করো তো, ইচ্ছামতি বাড়ি কি করছে? হ্যালো হ্যালো, কে ইচ্ছামতি? হ্যাঁ দাদু, কি করছিস তুই? মুই স্কুল যাওয়ার জন্য বার হচ্ছে দাদু। ওই স্কুল যাওয়ার জন্য বার হচ্ছিস? হ্যাঁ দাদু। তুই শর্ট করে একটা স্টেশনে ছাড়বো। কি স্টেশন? স্টেশন কেন যাবো? আরে দরকার আছে এত ভাই। না দাদু, মোর স্কুলে বেলা হয়ে যাচ্ছে। আর স্কুলের বেলা দেরি আছে এখনো। তুই স্কুল যাবো, মো বালুঘাট চলে যাব। ও, তুই আজকে বালুঘাট চলে যাচ্ছিস? হ্যাঁ আমি বালুঘাট চলে যাব ভাই। আচ্ছা দাদু, আচ্ছা ঠিক আছে, আমি যাচ্ছি দাদা। দেরি করিস না, তাড়াতাড়ি আয়। ঠিক আছে। মই স্টেশনে চলে যাচ্ছি, কিন্তু জানো না মোর দাদু কোন না আছে? এতলা ভিড়ের মাঝত মোর দাদুকে কেন করে খুঁজে পাম না? আমি আগে ডাকাই কিন্তু ইচ্ছামতির মোবাইল সঙ্গে নিয়ে আসে না। দাদু, এদিকে ইচ্ছামতি, এদিকে দিক হাত বেশি উপরে হাত। দাদু ইচ্ছামতি তুই এত কাছেতেই ছিস দাদু? তুই আর আসলো? মুই খালি তো ডাকাই যাচ্ছি। ডাকা যাচ্ছি। শোন, এই যে আমি বালুঘাট চলে যাব, মোর 6 মাসও লাগে পারে, আবার 3 মাসও লাগে পারে। হ্যাঁ দাদু। দেখ সময় করতে গিয়ে মোর 6 বছর লাগে পারে। তুই একটা কথা করছিস কি ইচ্ছামতি? কি কথা দাদু? তোকে ছাড়ি যাওয়ার ইচ্ছা আমার করে না, কিন্তু মোক যে বালুঘাট যাওয়াই হবে। দাদু হ্যাঁ ইচ্ছামতি। তুই যে কি কবে চেয়েছি ওই তোর কথা কিছুই বুঝে পাও না। ইচ্ছামতি, তোকে আমি সত্যি সত্যি এই মন দিয়ে ভালোবাসা ফেলেছি ভাই। মোক তুই মন দিয়ে ভালো বলেছিস? হ্যাঁ ইচ্ছামতি। সত্যি দাদু, তুই যদি মোক মন দিয়ে ভালোবাসিস তাহলে আমার কোনো আপত্তি নাই দাদু। তোর আপত্তি নেই তো? আচ্ছা কয়েক না, আজকে মোক স্টেশনটা তুই কেনে আসিবা কইছি দাদু? ও কেন আসবে এখন? ওই যে কথাটা কইনু যে বালুঘাট যে যামই 6 মাসও লাগে পারে এবং 3 মাসও লাগে পারে, আবার 6 বছর লাগে পারে, কিন্তু ইচ্ছামতি মোর অপেক্ষাতে তোকে থাকবে হবে। আচ্ছা দাদু, ওই থাকিম তোর অপেক্ষা। থাকবো তো? হ্যাঁ দাদু। তাহলে শোন, মুই তো ছাড়ি পালাচ্ছু, তুই একটা মোর মনটা আনন্দ দে না ভাই। মনটা আনন্দ? হ্যাঁ ইচ্ছামতি। কি করতে চাইছি দাদু তুই? তোর সুন্দর কণ্ঠ দিয়া একটা গান শোনা মোক ভাই। গান শুনতে চাইছি? হ্যাঁ ইচ্ছামতি। এতলা ভিড়ের মাঝে তুই গান করবো পেয়েছি? দেখ ভাই, আরে লোক সে লোকের কাজে, আমরা দুজনে করিব আনন্দ এই 10 সমাজে। আচ্ছা দাদু, তুই যখন মোর মুখ থেকে গান শুনতে চাইছি, হ্যাঁ ইচ্ছামতি। আজকে তোকে এখানে গান শোনাম, তাহলে শুনিস দাদু? কয়েকটা ভালো করে একটা গান কর। হ্যালো। তোমারে পরশে বাহ, এই তো সুন্দর গান জানিস তুই। জীবন আমার গো ধন্য হলো, তুমি যে আমার চির সারালো, তুমি যে আমার চির এটা ঠিক। সারালো।
সুখের স্মৃতি হয়েও না কখনো দুঃখের কৃতি তোমারে মমতায় জীবন আমার গো রাঙিয়ে গেল তুমি যে আমার চির আশা আলো তুমি যে আমার চির আশার আলো দাদু ইচ্ছামতি আজকে যদি তুমি এইভাবে বারে বারে গান শুনবা কইস তাহলে মোর আজকে আর স্কুল যাওয়া হবে নি না না আর ইচ্ছামতি যদি স্কুল যদি আজকে মই না যাও মই যদি ঘুরিয়া যাও বাড়ি তাহলে মোর মা বাবা মই কি যায় কম দাদু ইচ্ছামতি তোর স্কুলের সময় হয়ে আছে তুই স্কুল চলে যা আর মোরও ট্রেন আসার সময় হচ্ছে মুইও সেই বালুঘাট চলে যাব আচ্ছা দাদু মই স্কুল চলিয়ে যাচ্ছ জানিস দাদু যাওয়ার আগে তো তুমি একটা কথা কইবা চাইছো এমন কি কথা ইচ্ছামতি তুই যদি মোক ভালোই বাসিস দাদু তাহলে শোন না আমার যদি বাড়িতে কোনো বিপদ আপদ আসে তোকে যদি আমি ফোন করো তুই আসবো তো দাদু এই কথা কি করছিস ইচ্ছামতি তোর যদি ফোন পাও তৎক্ষণাৎ ছুটে আসিম তোমার বাড়ির বই আচ্ছা দাদু আজকে তাহলে আমি তাহলে আসলো দাদু ঠিক আছে ইচ্ছামতি আসো দাদু আয় ভাই টাটা তুমি দাদু ভালো ভালো থাকিস আচ্ছা দাদু যাক যেমন ধারণা করিস তু সত্যি সত্যি ইচ্ছামতি মোক ভালোবাসে আর মুইও ইচ্ছামতি ভালোবাসু মোর ট্রেনে শিখেছে মোক এবার বালুঘাট চলে যাওয়া হবে চললো মুই এখন বালুঘাট